তোমাদের পরিবারের প্রধানের উপরে সবার উপরে অ্যাকশন নিবে। আমরা কি ছাত্রীদের কোনো হয়রানমূলক কাজ করব? আমার কাছে বিশ্বাস করছে যে আপনি হয়রানমূলক কাজ করতেছেন। আমি কোনো ছাত্রী বলতে পারবে না আমি তাদেরকে দিয়ে কোনো অন্যায়মূলক কাজ করছি। আমি বলে অন্যায়মূলক কাজ করছি, আমি ওনার কথাও বলছি রাখে। তারা এই আপনার আপনি হচ্ছে 5ই আগস্টে যে ইয়ে হচ্ছে স্বৈরাচারী সরকার পতন হচ্ছে, তারপর থেকে আমাদের স্কুলে করে শুরু করছে। কারণ আমাদের স্কুলের সঙ্গে তো ওনার হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠানের মনে করেন এই প্রতিষ্ঠান যে সেই প্রতিষ্ঠাতার সঙ্গে ওনার কিন্তু আত্মীয়, ওনার সঙ্গে না দিয়ে আমাদের শিক্ষকদের মামলা কেন দিবে? আমরা তো চাই না আমাদের পুরো মামলা দেখ। আমরা ঠিক আছে ওনার ভাইকে হেডমাস্টার বানানো লাগবে, তো উনি ওনার পরিবারের সঙ্গে বুঝবে, আমরা তো বুঝবো না। আমরা কি আমাদেরকে যখন নিয়োগ দিছে আমরা কি জানি ওনাদের আত্মীয়? আমরা এটা জানি না। কারণ ওনাদের সঙ্গে মিলসাল না করে কেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের উপরে প্রতিটা শিক্ষকের উপরে এইরকম বক্তৃতা দিচ্ছে, বলে বেড়াচ্ছে যে ওই শিক্ষকদের আমরা চাকরি খাইতে কি করা লাগে, আর ওই টিচাররা হলো অবৈধ। আমরা সরকারের আমাদেরকে কাগজপত্র দেখে কেন এগুলো করছি? আমাদের শিক্ষক কোনো সময় রাজনীতির সাথে যুক্তই ছিল না, তাকে অযথা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা না দুইটা না, তাদেরকে 3টা মামলা দেওয়া হয়েছে। আমাদের শিক্ষক সবসময় আমাদের ভালো চেয়েছে। আমাদের শিক্ষকের নাম কামরুল হাসান, উনি আমাদের প্রধান শিক্ষক। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনলেন যে এখানকার যে প্রধানের এক ব্যক্তি ইউনিয়ন বিএনপির সহসভাপতি, তিনি কিন্তু মিথ্যা মামলায় তাকে জড়িয়েছেন এবং এই মিথ্যা মামলা দাবি জানাচ্ছেন। যদি মামলা না করে সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আপনাদের কি ধরনের পদক্ষেপ হবে? আমরা চাই আমাদের এই স্কুলের টিচার আমাদের স্কুলে অনেক ভালো কাজ করে, আমরা চাই তাকে যেন খারাপ মামলা না দেওয়া হয়। সে আমাদের আমরা হুমকি দেয়, এই জন্য 5 লাখ টাকা দাবি চায়। দিতে চাইনি দেখে আমাদেরকে বহিষ্কার করবি, বঞ্চিত করবি, আমাদের মানে সেই করতেছে যে নতুন শিক্ষক আছে সবাইকে এখান থেকে চাকরিচ্যুত করে নতুন করে এখানে শিক্ষক আমরা আমি নিব। এখানে সভাপতি হতে চাই আবু আসাদ, ওই মিথ্যাবাদী করে আসাদের বিচার চাই। ওই কেন আমাদেরকে হুমকি দেয়, এই হুমকির থেকে আমরা মুক্তি চাই। আমাদের শিক্ষক কোনো সময় রাজনীতির সাথে যুক্তই ছিল না, তাকে অযথা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা না দুইটা না, তাদেরকে 3টা মামলা দেওয়া হয়েছে। আমাদের শিক্ষক সবসময় আমাদের ভালো চেয়েছে। আমাদের শিক্ষকের নাম কামরুল হাসান, উনি আমাদের প্রধান শিক্ষক। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনলেন যে এখানকার যে প্রধানের এক ব্যক্তি ইউনিয়ন বিএনপির সহসভাপতি, তিনি কিন্তু মিথ্যা মামলায় তাকে জড়িয়েছেন এবং এই মিথ্যা মামলা দাবি জানাচ্ছেন। যদি মামলা না করে সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আপনাদের কি ধরনের পদক্ষেপ হবে? আমরা চাই আমাদের এই স্কুলের টিচার আমাদের স্কুলে অনেক ভালো কাজ করে, আমরা চাই তাকে যেন খারাপ মামলা না দেওয়া হয়। সে আমাদের আমরা তোমাদের পরিবারের প্রধানের উপরে সবার উপরে অ্যাকশন নিবে। আমরা কি ছাত্রীদের কোনো হয়রানমূলক কাজ করব? আমার কাছে বিশ্বাস করছে যে আপনি হয়রানমূলক কাজ করতেছেন। আমি কোনো ছাত্রী বলতে পারবে না আমি তাদেরকে দিয়ে কোনো অন্যায়মূলক কাজ করছি। আমি বলে অন্যায়মূলক কাজ করছি, আমি ওনার কথাও বলছি রাখে। তারা এই আপনার আপনি হচ্ছে 5ই আগস্টে যে ইয়ে হচ্ছে স্বৈরাচারী সরকার পতন হচ্ছে, তারপর থেকে আমাদের স্কুলে করে শুরু করছে। কারণ আমাদের স্কুলের সঙ্গে তো ওনার হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠানের মনে করেন এই প্রতিষ্ঠান যে সেই প্রতিষ্ঠাতার সঙ্গে ওনার কিন্তু আত্মীয়, ওনার সঙ্গে না দিয়ে আমাদের শিক্ষকদের মামলা কেন দিবে? আমরা তো চাই না আমাদের পুরো মামলা দেখ। আমরা ঠিক আছে ওনার ভাইকে হেডমাস্টার বানানো লাগবে, তো উনি ওনার পরিবারের সঙ্গে বুঝবে, আমরা তো বুঝবো না। আমরা কি আমাদেরকে যখন নিয়োগ দিছে আমরা কি জানি ওনাদের আত্মীয়? আমরা এটা জানি না।
কারণ ওনাদের সঙ্গে মিলসাল না করে কেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের উপরে প্রতিটা শিক্ষকের উপরে এইরকম বক্তৃতা দিচ্ছে, বলে বলে বেড়াচ্ছে যে ওই শিক্ষকদের আমরা চাকরি খাইতে কি করা লাগে, আর ওই টিচাররা হলো অবৈধ। আমরা সরকারের আমাদেরকে কাগজপত্র দেখে কেন এগুলো করছি?